অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মিত শ্রীমঙ্গলের বেসিক শিল্পনগরীর স্থানীয় শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে 2019 সালে উদ্বোধন হলেও 7 বছরে একটি ছাড়া নতুন কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। ফলে প্রকল্পের সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রত্যাশিত শিল্পায়ন এবং কর্মসংস্থান এখনো বাস্তবায়িত হয়নি। শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় 20 একর জমিতে 2019 সালে প্রায় 50 কোটি টাকা ব্যয় করে গড়ে তোলা হয় বেসিক শিল্পনগরী। নির্মাণ করা হয় 121টি প্লট সহ প্রয়োজনীয় অবকাঠামো। 7 বছর পরও একটি প্রতিষ্ঠান ছাড়া আর কোনো শিল্প কারখানা চালু হয়নি। অব্যবহৃত প্লট জুড়ে জন্মেছে আগাছা, রাস্তায় গজিয়েছে ঘাস। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 121টি প্লটের মধ্যে 62টি বরাদ্দ দেয়া হলেও অধিকাংশ বরাদ্দপ্রাপ্ত উদ্যোক্তার কোনো দৃশ্যমান কার্যক্রম নেই। দ্রুত শিল্প কারখানা চালু না হলে সরকারের এই বড় বিনিয়োগের সুফল মিলবে না বলছেন স্থানীয়রা। আশা করি আগামীতে আরো প্লট মালিকরা এখানে ঢুকলে বিষয়গুলো পরিত্যক্ত অবস্থা থেকে আরো বের হয়ে আসবে। গ্যাস, কারেন্টের সমস্যা সবকিছু মিলে তারপরে আমি এখান থেকে চিন্তা করলাম পরে করব না। এই মুহূর্তে প্লট বরাদ্দ চলমান আছে এবং সম্পূর্ণ বরাদ্দ প্রক্রিয়া শেষ হয়ে এটি সূচকভাবে মর্মে বিসি কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্যোক্তাদের দাবি, প্লটের উচ্চ মূল্য, গ্যাস বিদ্যুতের সংকট ও প্রশাসনিক জটিলতায় বিনিয়োগে আগ্রহ কমছে। দীর্ঘদিন যাবৎ অব্যবস্থাপনার কারণে এবং মানুষের অনাগ্রহের কারণে এই পরিত্যক্ত প্রায়। কেয়ারটেকাররা জানান, জনবল ও নিরাপত্তা সহ নানা সংকট রয়েছে। বিসিকে যে প্লটগুলো বরাদ্দর রেট বেশি, যার জন্য কুটির শিল্পর যত উদ্যোক্তা আছে তারা আসতে চাইতেছে না। বিসিক কর্তৃপক্ষ বলছে 62টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। যারা প্লট বরাদ্দ নিয়েছে তাদেরকে আমরা যেন কাজ শুরু করে, এই ব্যাপারে আমরা অফিসিয়ালি কাজ করে যাচ্ছি যেন তারা কাজ শুরু করে। আর নতুন যারা প্লট বরাদ্দ নিচ্ছে তাদের কাছ থেকে আমরা সেই কমিটমেন্টই নিয়ে প্লট বরাদ্দ দিচ্ছি যেন তারা যেন কাজ প্লট বরাদ্দ পাওয়ার পর যেন কাজ শুরু করে। দ্রুত উদ্যোগ না নিলে কর্মসংস্থান ও স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা আরও পিছিয়ে পড়বে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।